শিক্ষার্থীদের জন্য ফিমেল কর্নার স্থাপন করা এবং মা হওয়া শিক্ষার্থী যারা আছে তাদের জন্য ডে কেয়ার সেন্টার নির্মাণ করা সহ অন্যান্য যে সুবিধাগুলোর কথা আমরা আমাদের ইশতেহারে বলেছিলাম সেগুলো নিয়ে আমরা প্রভিসি ম্যামের সাথে কথা বলেছি এবং ম্যাম ইতিমধ্যে আমাদেরকে একটি ডে কেয়ার সেন্টার স্থাপন করার প্রস্তাবনা জানিয়েছেন। খুব শীঘ্রই হয়তো এই কাজটা শুরু হবে ইনশাআল্লাহ। এবং আমরা মেয়েদের যে নামাজ রুমগুলো আছে সেই নামাজ রুমগুলোতে পরিদর্শন করেছি। পরিদর্শন করার পর সেখানে কী ধরনের সংস্কার প্রয়োজন সেটা আমরা বাজেট করেছি, তালিকা করেছি। খুব দ্রুতই এই কাজগুলো শুরু হবে। তাছাড়াও নারী শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত যে অভিযোগগুলো ইতোমধ্যে আমাদের কাছে পার্সোনালি এসেছে বা ডাকসুর কাছে এসেছে, আমরা আমাদের আইন সম্পাদকের মাধ্যমে সেই অভিযোগগুলো সমাধান করার চেষ্টা করেছি, যারা আমাদেরকে বিভিন্ন সময়ে অভিযোগ জানাচ্ছে। তো সার্বিকভাবে আমরা কাজ শুরু করেছি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা খুব রিসেন্টলি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন করেছে। যেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেবাটা ছাত্রীদের জন্য অনেক বেশি উপযোগী ছিল এবং অনেক প্রয়োজনীয় একটা সেবা ছিল। বিশ্ববিদ্যালয়ে যে নারী শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে তারা ফ্যামিলি থেকে দূরে থাকে এবং নানা ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় এবং নানা ধরনের মানসিক ইস্যু তাদের মধ্যে তৈরি হয়। তো সেই প্রয়োজনীয়তা থেকে আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করেছি এবং আমরা সাধারণ ছাত্রীদের কাছ থেকে এই ধরনের রিভিউ পেয়েছি যে আরও যেন আমরা এই ধরনের প্রোগ্রাম লঞ্চ করে থাকি। তো এভাবে আমরা চেষ্টা করছি। সময়ের সাথে সাথে আমাদের পরিকল্পনাও গোছানো হয়েছে। তো আমরা পরিকল্পনার আলোকে ইনশাআল্লাহ কার্যক্রমগুলো বাস্তবায়ন করব।